হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মিথুন জেমিনি, জুলাই মাস তোমার কেমন কাটতে চলেছে? লাভ, রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং ট্রাভেল, এবং কি থেকে তোমাকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে জুলাই মাসে। জুলাই মাসে তোমার কেমন কাটতে চলেছে জেমিনি মিথুন। প্রথমে দেখব রিলেশনশিপের উপরে। রিলেশনশিপে তোমরা যারা ম্যারিডরা রয়েছো, আনম্যারিড, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো এবং সিঙ্গেল যারা রয়েছো, যারা ম্যারিডরা রয়েছো, তোমাদের কিন্তু সম্পর্কে নতুন করে শুরু হতে চলেছে জুলাই মাসে। তোমার কোনো একটা বড় সার্কেল কি কোনো ব্লকেজ ছিল, সেটা রিমুভ হয়ে গিয়ে সম্পর্কে নতুন করে একটা শুরু তুমি দেখতে পাবে জেমিনি। কোনো কার্মিক ব্যক্তি বেরিয়ে যেতে পারে, তোমার দুজন ট্রাভেল করতে পারো, সম্পর্কে একটা সুদিন তুমি আশা করতে পারো যদি কোনো সমস্যা ছিল, এবং তুমি স্পিরিচুয়াল হবে। জুলাই মাসে তোমার ইউনিভার্সের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা বাড়তে চলেছে। সম্পর্কে খুব ভালো সময় কাটতে চলেছে জুলাই মাস তোমরা যারা ম্যারিডরা রয়েছো। এবং একটা বিষয় তোমাকে এখানে মাথায় রাখতে হবে, কিছু অশান্তি, অতৃপ্তি বিষয়টা কিন্তু আসতে পারে, বাইরে থেকে আসবে, এবং সেটা কিন্তু তোমাকে ঝেলতে হতে পারে। কিছু তোমার কর্মার রিটার্নও হতে পারে, যেটার কারণে তোমাকে জেমিনি এই বিষয়টা ঝেলতে হবে। তুমি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। তোমার সমস্যার সমাধান ইউনিভার্সই দিতে পারেন, কারণ তোমার সেই রকম একটা বার্তাও এসেছে যে ইউনিভার্স তোমাকে পথ দেখাবেন, তুমি আরও বেশি অনেক স্পিরিচুয়াল হয়ে যেতে চলেছ এই সম্পর্ককে কেন্দ্র করে। তবে সম্পর্কে দুর্দান্ত একটা কিন্তু কাটতে চলেছে জুলাই মাস, এটা তুমি মাথায় রেখো। সম্পর্কে একটা ইউনিয়ন, যদি কোনো ঝামেলা ছিল, এন্ড হতে চলেছে। বড় কোনো ব্লকেজ, সেটা এন্ড হতে চলেছে। আর একটা বিষয় যে এখানে বাইরে থেকে আসা কোনো ঝামেলা তোমার মানসিক অশান্তির কারণ হতে পারে। কি করা উচিত? গাইডেন্স। কারোর সঙ্গে তুমি লড়াইতে যাবে না, কারোর সঙ্গে তুমি তর্ক বিতর্ক সংঘর্ষের মধ্যে জড়িয়ে যাবে না। সবসময় মনকে শান্তি রাখার চেষ্টা করবে জেমিনি, ঠিক আছে? মনকে শান্তি করার চেষ্টা করবে, লড়াই নয়। ট্রান্সফর্ম একটা যেন হওয়ার যে প্রসেস, ট্রান্সফরমেশানের সেই প্রসেস হয়তো তোমাকে গো থ্রু করতে হতে পারে, সেটা বাইরে থেকে আসবে। এই জিনিসটা তুমি মাথায় রেখো। অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ইস্যু, যেটা জুলাই মাসে তোমাকে ফেস করতে হতে পারে, ঠিক আছে? তোমরা যারা আনম্যারিড রয়েছো, আনম্যারিডে যারা রয়েছো, তোমরা জুলাই মাসের সম্পর্কের তোমার যে স্থিতি, সেটা কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে। সম্পর্কে থেকে তোমরা যারা দূরে দূরে পালাতে, সামনের মানুষটির কাছে আশা করতে, তো সেক্ষেত্রে আনম্যারিড তোমরা যারা রয়েছো, তোমাদের সম্পর্কে অনেক বড় দায়িত্ব নিতে হতে পারে। হয়তো এই প্রথমবার তুমি অনেক বড় দায়িত্ব নেবে, যেটা তোমার মানসিক অশান্তির কারণও হতে পারে। ইমোশান তো প্রচুর রয়েছে, তোমার একতরফা মনে হবে জুলাই মাসে, বা সম্পর্ক নিয়ে মনের মধ্যে একটা তিক্ততা বজায় থাকতে পারে, এবং দায়িত্ব তোমাকে অনেক বেশি নিতে হবে সম্পর্কে ইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মনের মধ্যে অশান্তিগুলো তুমি বেশিরভাগ ক্ষেত্রে নিজের ভেতরে গুমরাতে থাকো। কোনো কিছু হয়ে গিয়েছে তো মনের মধ্যে একটা অস্থিরতা, মনের মধ্যে তিক্ততা বেশি মনে তোমার ঘুরতে থাকে। এই জিনিসটা জুলাই মাসে তোমার কিন্তু অনেক বেশি পেন দিতে পারে। তোমার মনে হবে যে যা হওয়ার হয়ে গিয়েছে, জাস্টিস চাই, এমন একটা মানসিকতা হতে পারে। মানে তোমরা যারা আনম্যারিড রয়েছো, তোমাদের সম্পর্কের জন্য খুব একটা পজিটিভ কিন্তু জুলাই মাস থাকছে না। একটা জিনিস তোমাকে শুধু দেখবে তুমি, বা হয়তো ঘটতে চলেছে জুলাই মাসে, যে মন থেকে চাও, দায়িত্ব সব নিয়েছো, তাও যেন একটা ডিটাচ মনে হবে, দূরত্ব মনে হতে পারে, একটা পেন তুমি পেতে পারো। তবে একটা ভিক্টরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দায়িত্ব তোমাকে বোঝা হিসেবে তোমার মনে হতে পারে, একটা চাপ কিন্তু থাকছে। কি করা উচিত? গাইডেন্স। তোমাকে বলা হচ্ছে যে তুমি অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না, মনের মধ্যে অস্থিরতাকে আগে তুমি হিল করবে, আর বড় কোনো ডিসিশান নিতে যাবে না জুলাই মাসে, ঠিক আছে? এবার দেখো যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, তোমার জন্য জুলাই মাসে সম্পর্কে খুব একটা
পজিটিভ বলা যাচ্ছে না, অনেক বেশি সংঘর্ষের মুখে তোমাকে পড়তে হতে পারে। কোনো গতি হয়তো তুমি দেখতে পাবে না, প্রচুর প্রোভাইড হয়তো হবে, সেই ব্যক্তি দিয়ে যাবে, তুমিও দিয়ে যাবে, কিন্তু যেন মনে হবে একটা পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছো। তুমি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি মানসিক চাপে হয়তো পড়ে যেতে পারো, যে একটা ইনসিকিউর ফিল করা যে কি হবে এরপর, অনেক কিছু করলাম এরপর কি হবে। তুমি সব দিক ব্যালেন্স করতে গিয়ে সব তোমার নেগেটিভই মনে হবে জুলাই মাসে। সম্পর্ক গিভ অ্যান্ড টেকের থাকবে, তাও কোথাও যেন একটা ইনসিকিউর ফিল করা, কোথাও যেন সম্পর্ক স্লো হয়ে গিয়েছে, যেমনটা তুমি চাইছো হয়তো জুলাই মাসের সম্পর্ক তেমনটা নাও হতে পারে। সম্পর্কে জুলাই মাসে খুশি আনন্দ বজায় থাকতে পারে দ্বিতীয় সপ্তাহের পর। খুশি তোমার কিন্তু আসবে, কিন্তু সম্পর্কের ফিউচার তোমাকে অনেক বেশি ভাবাতে পারে, কারণ তুমি এই ব্যক্তিকে বিনা থাকতে পারো না, এই মানুষটিকে বিনা ছাড়তেও পারবে না, মানে থাকা অসম্ভব ব্যাপার। কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও একটা দুশ্চিন্তা, যেটা তোমাকে কিন্তু প্রচুর ভাবাতে পারে জুলাই মাসে। এবং হয়তো জুলাই মাসে তোমার একটা বিষয় তোমাকে দেখতে হবে, যে কেরিয়ারের উপর একটা ফোকাস এর বিষয় দেখা যাচ্ছে, কারণ টাকা পয়সার ব্যয়ও হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার এই সম্পর্ককে কেন্দ্র করে। এত ঝামেলা, এত অস্থিরতা, যেটা তোমাকে কিন্তু প্রচুর ভাবাবে। মানুষটির সঙ্গে রয়েছে, ইউনিয়ন চলছে, কথা চলছে, সব চলছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি মানসিক অশান্তি, এবং তুমি ক্লিয়ার এটা হয়ে যাবে জুলাই মাসে, এই মানুষটিকে বিনা অন্য কোথাও মন লাগছে না, বা তুমি টোটালি বাদ দিতে চাও না, এরকমও হতে পারে। ঠিক আছে, তো জুলাই মাসে তোমার কি করা উচিত? ফাইটিংয়ে যাবে না, লড়াইয়ে যাবে না। সে যদি কিছু বলে দেয় বা তার কথাতে কিংবা অন্য কারোর প্ররোচনাতে নিজের মন মস্তিষ্কের ডিসিশানকে চেঞ্জ করা, কিংবা তুমি পুনরায় ভাবনা চিন্তা করা, এর মধ্যে যাবে না। ইনার ভয়েস কি বলছে সেটা নিয়ে চলো, না হলে কিন্তু তুমি প্রচুর চাপে, সবই থাকছে অথচ মানসিক অশান্তি, এটা কিন্তু জুলাই মাসে বজায় থাকতে পারে যদি নিজেকে না স্থির রাখতে পারো। ঠিক আছে, নিজেকে স্থির না রাখতে পারলে কিন্তু অশান্তি বজায় থাকছে, কারণ তোমার ইনসিকিউর ফিল হবে এই সম্পর্কে, অথচ মানুষটির সঙ্গে কমিউনিকেশান রয়েছে, মানুষটি তোমার পাশে রয়েছে। এই জিনিসটা তোমার কিন্তু বজায় থাকতে পারে জুলাই মাসে। তুমি কিন্তু নিজের মনকে শান্ত রাখবে, যে যা বলে বলুক, ইনার ভয়েসকে শোনার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা যারা তোমরা যারা রয়েছো জুলাই মাসে সিঙ্গেল থাকার সম্ভাবনা রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং নিজের মতো সিঙ্গেল লাইফ বেটার লাইফ, এটা কিন্তু সিঙ্গেল থাকতে পারো। আর অনেকের ক্ষেত্রে কারোর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে, হয়তো অতীতে কোনো মানুষ যদি তোমার সঙ্গে সম্পর্কে ছিল, সেই মানুষের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে, তবে সেখানে পুনরায় সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তুমি সিঙ্গেল লাইফকে এনজয় করতে চলেছে। তোমার অর্থনীতির ক্ষেত্রে কোনো চেঞ্জ আসতে পারে, এবং তোমার পরিবারের কারণ নিয়ে হয়তো তুমি নেক্সট এমন কিছু করবে, সবাই তোমাকে মানে নাম যশ হয় না, যে একটা সম্মান করা, রেসপেক্ট করা, এই যে বিষয়টা জুলাই মাসে তোমার জন্য থাকছে, তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো। আর সিঙ্গেলরা জুলাই মাসে সিঙ্গেল থাকার সম্ভাবনা রয়েছে। গাইডেন্স তোমাকে বলা হচ্ছে সাত্ত্বিকভাবে জীবন কাটাও এবং পজিটিভ থাকো, কোনো অন্যায় করতে যাবে না, কর্মা রিটার্ন হতে পারে। ঠিক আছে, তার জন্যে অন্যায় করবে না, কারোর সঙ্গে নয়। হয়তো তোমার ম্যারেজের জন্য তুমি চাইছো কি লাইফে তোমার কেউ আসুক, যে আমি কারোর সঙ্গে সম্পর্কে যাব, অথচ কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তার জন্য কারোর পর কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা রাখবে না। এতে কি বলো তো ফ্রেন্ড, তোমার কেউ তোমার লাইফে যে আসবে, সেই আসার পথে ব্লকেজ ক্রিয়েট হতে পারে। তার জন্য তুমি সাত্ত্বিকভাবে জীবন কাটাও এবং এনজয় করো, কোনো মানসিক অশান্তি নয়, একদম পজিটিভভাবে। ঠিক আছে, একদম পজিটিভভাবে। আর তোমার গাইডেন্স কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে তুমি কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা নয়, আশপাশের ফ্রেন্ডদের এমন চলছে, তার বিয়ে হয়ে গিয়েছে, এ হয়েছে সে হয়েছে, এরকম নিয়ে ভাবনা চিন্তা নয়। তুমি পুরো ব্যালেন্সে রাখবে নিজেকে, অতিরিক্ত লোকের কথাতে ফাঁসতে যাবে না জেমিনি। ঠিক আছে, যে অবশ্যই তোমার ইউনিয়ন লাইফে আসতে চলেছে, হয়তো নতুন কেউ অথবা পুরনো কেউ আসতেও পারে, পুরনো কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে, কিন্তু সেখানে সম্পর্ক শুরু করাটা মুশকিল হয়ে যেতে পারে, হয়তো সময় লাগতে পারে। ঠিক আছে, এমনই কিন্তু গাইডেন্স রয়েছে, গাইডেন্সকে ফলো করো, একদম নেগেটিভ চিন্তা ভাবনা নয়। তো তোমাদের সম্পর্ক এমন কাটতে চলেছে। এবার দেখবো তোমাদের কেরিয়ার কেমন কাটতে চলেছে জুলাই মাসে তোমার কেরিয়ারে কেমন কাটতে চলেছে। যারা তোমরা স্বনির্ভরশীল রয়েছো এবং যারা তোমরা স্বনির্ভরশীল নও, তোমাদের যেটা দুটো কার্ড এলো, ওকে
যারা স্বনির্ভরশীল রয়েছে তোমাদের কেমন কাটতে চলেছে, তোমরা নতুন কিছু ডিসকভার করতে চলেছো। যারা তোমরা ক্রিয়েটিভিটির উপর কাজ করছো, জেমিনি কোনো বিজনেস করছো বা জবেও ক্রিয়েটিভিটি রয়েছে, সেখানে তোমার নিজস্বতা কিছু রয়েছে, ওই জায়গায় পদোন্নতি হওয়ার সম্ভাবনা, নতুন কিছু তোমার কিন্তু ডিসকভার করতে চলেছ। তোমার অর্থনৈতিক গ্রোথের জন্য কেউ তোমার পেছনে পড়তে পারে, ভয় একটা তোমার থাকছে। পরিবারের বা রিলেটিভ বা তোমার জব বিজনেস করো এই এরিয়াতে একজন কোনো মেল ব্যক্তি রয়েছে যে তোমাকে একদম পছন্দ করে না, কোনো পছন্দই করে না, বাট তোমার অগ্রগতি তার ঈর্ষা বা হিংসের কারণ। তোমাকে বলা হচ্ছে যে তুমি এইসব ইগনোর হয়তো করে যাবে বা মাথা ঘামাবে না, তুমি কিন্তু তোমার উন্নতিতে এগিয়ে যাবে। বড় কিছু চেঞ্জ আসতে চলেছে জেমিনি, যথেষ্ট পজিটিভ তোমার জেমিনি অর্থনীতির দিক দিয়ে। যারা স্বনির্ভরশীল রয়েছ, দারুণ একটা চেঞ্জ আসতে চলেছে তোমার জুলাই মাসে। টাকা পয়সার দিক দিয়ে কোনো রকম ঝামেলা নেই, কিন্তু এই যে মেল ব্যক্তি কেউ রয়েছে, সে তোমার ঈর্ষা হিংসের জন্য কোনো না কোনো স্ট্যান্ড নিতেই পারে। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কাউকে দিয়ে তোমাকে ফাঁসাতে পারে, এই ধরনের নেগেটিভ কিছু প্ররোচনা ক্রিয়েট করতে পারে ওই মেল ব্যক্তি। সে আবারও বলে দিচ্ছি, হয় তোমার জব বিজনেস এরিয়ার মানুষ, ফ্যামিলির রিলেটিভ, পড়োশি, একদম পাশাপাশি চেনো জানা পরিচিত মানুষের মধ্যে কেউ রয়েছে মেল ব্যক্তি যে তোমার জন্য বিপজ্জনক। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তোমার অর্থনীতির ক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন আসতে পারে জুলাই মাসে। গাইডেন্স একদম, তুমি কারোর প্ররোচনাতে ফাঁসবে না যে এই ব্যক্তি আমাকে বলেছে এইটা করতে তো আমি সেটাই করব। তৃতীয় ব্যক্তির ইনভলভ নয়, মস্তিষ্কের কথা নয়, সবসময় চেষ্টা করবে যেটা তোমার ইনার ভয়েস বলছে এই মানুষটিকে ভরসা করা উচিত, টাকা পয়সা ইনভেস্ট করা উচিত। তো ঠিক আছে, তুমি প্ররোচনাতে ফাঁসবে না এক কথায় বলতে গেলে, এবং এখানে ওখানে টাকা ইনভেস্ট করতে যাবে না। জুলাই মাসে খুব বেশি বড় ডিসিশানও নেওয়ার সম্ভাবনা তোমার রয়েছে, যে হতে পারে যে তুমি জবের জন্য, বিজনেসের জন্য অনেক বড় অ্যামাউন্ট তুমি হয়তো সেখানে ইনভেস্ট করতে পারো, কিন্তু সেই জায়গাতে এই জুলাই মাসে অন্তত কোনো ডিসিশান নেবে না। এই 28শে জুলাই পর্যন্ত অন্তত বড় কোনো ডিসিশান একদম নয়। তাই জেমিনি এই ভুলটা করতে যাবে না। ওই মেল ব্যক্তি হয়তো ওটা নিয়ে তোমাকে মানে সমস্যায় কোনো ফেলতে পারে। এই জন্যে তোমাকে বলা আছে টাকা পয়সা ব্যয়ের জন্য তোমাকে এক্সট্রা ভাবনা চিন্তা করতে হবে। যারা স্বনির্ভরশীল নও, তোমাদের জন্য ভিক্টরি আসছে, এবং এমন একটা জব বা বিজনেস করবে কিংবা স্টাডি করছো, সে জায়গায় কিন্তু একটা বড় ভিক্টরি, যেটা তুমি চেয়েছিলে দীর্ঘ সময় ধরে, সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে তিক্ততা, এই যে একটা স্বনির্ভরশীল না হওয়া, যেটা নিয়ে তুমি মানসিক অশান্তিতে, তোমরা অনেকে স্টাডি করছো, সে জায়গাতেও একটা যেন চাপ রয়েছে, সেটার এন্ড হতে চলেছে। এবং অতীতের অনেক কিছু বিষয়ে তুমি তোমার ইচ্ছে, স্বপ্ন তুমি জুলাই মাসে পূরণ করতে চলেছ জেমিনি। একদম ইউনিভার্স তোমার অর্থনীতি ব্যবস্থাকে হিল করতে চলেছে। তোমরা যদি ম্যানিফেস্ট করেছিলে, তো সেটাতে অবশ্যই চেঞ্জ আসতে চলেছে জুলাই মাসে জেমিনি। টাকা পয়সার দিক দিয়ে যে পরিবর্তন, সেটা হয়তো তোমার অবাক করার মতো, যে এত কিছু চেঞ্জ আমার লাইফে ছিল, এই স্বপ্নগুলো আমি করেছিলাম, সেগুলো আমার হয়েছে। এই যে বিষয়টা, এই ভাবনা চিন্তাটা তোমাকে কিন্তু অনেক বেশি খুশি দিতে পারে, তোমার জন্য যথেষ্ট পজিটিভ রয়েছে জুলাই মাসে। যারা স্বনির্ভরশীল নও, গাইডেন্স তোমাকে এটাই বলা হয়েছে যে তুমি তৃতীয় ব্যক্তি কাউকে আঘাত তুমি দিতে যাবে না, তুমি আঘাত পেতে যাবে, কোনো ব্যক্তিকে কষ্ট দেবে না। টাকা পয়সা নিয়ে হয়তো তুমি স্বনির্ভরশীল হয়ে গেলে কাউকে পাত্তা দিচ্ছ না। অনেকের মধ্যে এই চেঞ্জটা কিন্তু অনেক ভয়ঙ্করভাবে হয়। তো এই চেঞ্জে তুমি কিন্তু নিজেকে বদলাবে না, ঠিক আছে? এবং কাউকে কষ্ট দিতে যাবে না, নিজেও কষ্ট পেতে যাবে না, তৃতীয় মানুষকে ইনভলভ রাখবে না। তুমি জব বা বিজনেসে উন্নতি করছো কিংবা তুমি স্টার্ট করেছো, নিজের মতো করে সামনে এগিয়ে যাও, কিন্তু অন্য কোনো তৃতীয় মানুষকে ইনভলভ রাখবে না। কেউ বিভ্রান্তিতেও তোমাকে ফেলাতে পারে, ঠিক আছে? এবার দেখো তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন কাটতে চলেছে। পরিবারের সঙ্গে যথেষ্ট পজিটিভ থাকবে, এবং নতুন কিছু প্রজেক্ট হয়তো বা কোনো পরিকল্পনা যেমনি তোমার পরিবারে হতে পারে, যেটা তোমার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, তোমাকে অনেকের ক্ষেত্রে জব বিজনেসের জন্য হোক বা কোনো কিছুর জন্য যারা দূরে রয়েছে, ঘরের বাইরে রয়েছে, মানসিক একটা দুশ্চিন্তা হতে পারে পরিবারের কোনো ফিমেল ব্যক্তিকে নিয়ে। একদম ফিমেল কোনো ব্যক্তিকে নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে, না হলে কিন্তু পরিবারের সবার সঙ্গে তোমার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে বা ভালো থাকবেও জুলাই মাসে। কারোর হেলথ ইস্যু নিয়ে একটা মানসিক চাপ
কারোর সম্পর্কে তৃতীয় ব্যক্তির ইনভলভ নিয়ে মানসিক চাপ হতে পারে। বাইরের কোনো ব্যক্তি এসে তোমার পরিবারের ঝগড়া ঝামেলা তৈরি করাতে পারে। কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগও করতে পারে জুলাই মাসে। এবং কোনো ফিমেল ব্যক্তি এখানে স্ট্রং রয়েছে যে কিন্তু তোমার পরিবারে ক্ষতি করতে পারে। হয়তো পরিবারেরই সদস্য কোনো ফিমেল ব্যক্তি, তাকে নিয়েও তোমার মানসিক চাপ হতে পারে। নাহলে অল ওভার সবার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে। গাইডেন্স, তোমাকে বলা হয়েছে যে পরিস্থিতি অনুযায়ী চিন্তাভাবনাকে তুমি বদল ঘটাবে, তোমার ডিসিশানকেও পরিবর্তন করবে। তোমাকে সমঝদারির সঙ্গে ডিসিশান নিতে হবে যে পরিবারের সদস্য হয়তো কারোর সঙ্গে সম্পর্কে মনোমালিন্য হচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে দুটো দিক তোমাকে ব্যালেন্স করতে হবে। পরিবারের সদস্য কারোর পক্ষপাতিত্ব নেবে না, ব্যালেন্স করে চলবে। অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে পরিবারের সবার সঙ্গে তোমার সম্পর্ক। এবার আমি দেখব যে তোমার এনিমিরা তোমার জন্য বিপজ্জনক নয়। এনিমিদের মানে এক কথায় বলতে গেলে তারা নিজেদের সমস্যা নিয়ে নিজেরা মানসিক চাপে কাটতে চলেছে। একদম তুমি সেই জায়গায় নাম্বার 1 প্লেসে। আর মাঝে মাঝে হয়তো এনিমিদের সঙ্গে তর্ক বিতর্ক ফাইট হতে পারে, কিন্তু জুলাই মাসে এরা কিন্তু খুব বেশি তোমার জন্য বিপজ্জনক নয়। এরা কিন্তু কার্মিকেরা কর্মা হিল হয়ে গেলে বেরিয়ে যাবে। তুমি নাম্বার 1 প্লেসে রয়েছো। এরা কিন্তু কোনোভাবেই তোমার জন্য বিপজ্জনক নয় জুলাই মাসে এদের সঙ্গে সম্পর্ক তোমার দূরত্ব বেড়ে যেতে পারে, স্লো হয়ে যেতে পারে। আর একটা বিষয় যে মাঝে মাঝে ফাইটিংও হতে পারে। আর তুমি সবসময় যেন নাম্বার 1-এই থাকবে। এরা তোমার জন্য বিপজ্জনক নয় জুলাই মাসে। এবার দেখো ট্রাভেলে কেমন থাকবে জুলাই মাসে। তোমার ট্রাভেলে যথেষ্ট পজিটিভ। তুমি টাকা পয়সা রিলেটেড বিষয়কে কেন্দ্র করে বা হয়তো এখানে কিন্তু জব বিজনেসটাও দেখাচ্ছে, হয়তো টাকার জন্য কি বিজনেসের ক্ষেত্রে জবের জন্য ট্রাভেল তোমার প্রচুর হতে পারে। যেমনি ফ্যামিলি নিয়েও কোথাও ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফিমেল ব্যক্তিকে নিয়েও কোথাও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং ট্রাভেলে তুমি এত পরিমাণ ট্রাভেল একসময় হবে যে তুমি কনফিউশনে পড়ে যাবে, এদিকে যাব নাকি ওদিকে যাব। এটা সপ্তাহে মানে দ্বিতীয় সপ্তাহের দিকে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার ট্রাভেলে এমন কিছু তুমি নলেজ পাবে কি, ট্রাভেলে এমন কোনো যেতে যেতে হয়তো এমন কারোর সঙ্গে সাক্ষাৎ হবে যেটা তোমার জীবনে একটা বড় চেঞ্জ আসার জন্য হেল্প করতে পারে। তোমার ট্রাভেল কিন্তু যথেষ্ট মানে সুবর্ণ একটা সময় থাকবে ট্রাভেলের ক্ষেত্রে। ট্রাভেলে কোনো নেগেটিভ কিছু নেই, চাপ নেওয়ার প্রয়োজন নেই। তবে একটা জিনিস যে কখনো কখনো অতিরিক্ত পরিমাণে ট্রাভেল চলে আসতে পারে, যেটা তোমাকে টায়ার্ড করে দিতে পারে। আর ট্রাভেলের ক্ষেত্রেই তোমার কিন্তু একটা বড় চেঞ্জ আসতে পারে তোমার লাইফে। আর ট্রাভেল তখনই করবে না যখন তোমার হেলথ ইস্যু থাকবে। আর বাকিতে কোনো অসুবিধা মন চায় না তাও ট্রাভেল করে নাও, নিরাপদে তুমি চলে যাবে। কিন্তু হেলথ ইস্যু থাকলে ট্রাভেলে কিন্তু তুমি কোনো রকম রিস্ক নেবে না। গাইডেন্স, মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে কখনোই তুমি কারোর সঙ্গে যে তোমার মন ভালো নেই মানে আর বাকি জনের তোমাকে খারাপ করে দিতে হবে এমনটা, বা ট্রাভেল করতে গিয়ে কারোর সঙ্গে ফাইটিংয়ে তর্ক বিতর্কে ঝামেলার মধ্যে জড়াবে না। এটা তোমাকে ট্রাভেলে এক্সট্রাভাবে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। কোনোভাবে ফাইটিংয়ে জড়াবে না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে ট্রাভেল করতে যাবে না। লড়াই থেকে দূরে থাকো। 5 তারিখ, 14 তারিখ, 13 তারিখ এই সকল ডেটগুলো এবং 9 তারিখ, 18 তারিখ, 28 তারিখ এই ডেটগুলোকে চেষ্টা করে ইগনোর করে যাওয়ার, ট্রাভেল না করার। না হলে আর কিন্তু তোমার ট্রাভেলে কোনো রকম চাপ নেই, যথেষ্ট পজিটিভ রয়েছে জেমিনি। এবার আমি দেখব যে কি থেকে তোমাকে পুরোপুরি ইগনোর করে থাকতে হবে জুলাই মাসে, একদম সেখান থেকে দূরে। কি থেকে তোমাকে বলা হচ্ছে কারোর সঙ্গে সম্পর্কে, কারোর সঙ্গে মানসিক দূরত্ব বা টোটাল বিচ্ছেদ করে দেওয়া, আলাদা হয়ে যাওয়া, এগুলোর থেকে দূরে থাকো। জলে যাতায়াত করবে না, যানবাহন জলে যে সকল নৌকো জাহাজ এগুলোর থেকে একটু দূরে থাকো। জল থেকে দূরে থাকার চেষ্টা করো, ইগনোর করো। আর সম্পর্ক হোক কোনো কিছুতে বাদ হয়ে যাক, রিজেক্ট, এই জিনিসটা টোটালি বন্ধ রাখতে হবে। ডিসিশান নেই, ওয়েট করে যাবে। আর জলে যাতায়াত আর সব দিকে ট্রাভেল করতে পারো, বাট জল থেকে একটু দূরে থাকবে। আর কেরিয়ারে অবশ্যই তুমি কিন্তু চেঞ্জ যদি আসে তো চেঞ্জের ক্ষেত্রেও তুমি কিন্তু সময় নিও জুলাই মাসে। এই জিনিসগুলো তোমাকে ইগনোর করে যেতে হবে। আর ফিমেল এনার্জি, ছোট বাচ্চার বিষয় নিয়ে মানসিক চাপ থাকতে পারে, সে জিনিসটাতেও তোমাকে দেখতে হবে যে চাপ নেওয়া উচিত হবে কি না, ঠিক আছে। আবেগের বশে কোনো কিছু করতে যাবে না, আবেগ নিয়ন্ত্রণ করে চলবে জুলাই মাসে, ঠিক আছে জেমিনি।
তো অল ওভার এমনই কাটতে চলেছে তোমার জুলাই মাস। কেমন লাগলো জানিও। জুলাই মাসের জন্য বেস্ট অফ লাক। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।